সে বিয়ে বাড়ি আজ আর নেই, তবু থাক না সেসব কলা পাতা, মাটির ভাঁড়, পাতের ধারে নুন আর লেবু, টানা টেবিলে লম্বা সাদা রোলের কাগজ, গামছা কোমরে পরিবেশন, কাঠের চেয়ারে পংক্তি ভোজন আর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আনন্দময় দিনগুলি বেঁচে। রান্নাগুলি না হয় নাই হলো সব হারানো বা বিরল, তার স্মৃতি কি মোছা গেছে কোনোদিনও? মুছে গেছে যে শুধু সেই দিনগুলি আর মানুষগুলি। অ্যালবামের ধূসর পাতাতে তাদের মুখগুলি হঠাৎ খুঁজে পেলে সত্যি করে বলুন, মন কেমন করে না? জল জমে না চোখের কোলে? এ যে সবার জীবনের গল্প। জীবনের সে জল ছবি ধরতে চেষ্টা করি এবার। ধাবাস বেগুন ভাজা পড়লো, মোড়া বাদুরের মতো। তারপরে খানটা ধাবাস করে নুন দিল। তারপরে ভাগ্য ভালো হলে লেবুর টুকরোটা স্বাস্থ্যবান হবে, তা নাহলে সে আমার মতো চুপচে একটা কি পড়লো। হ্যাঁ, তারপরে আমরা খানিকটা শাক তার উপরে পোস্ত দেওয়া, বাদাম দেওয়া, এইটা গোল করে ঘেরা। এর মাঝখানে এসে এবার লুচি পড়বে। আপনি বসে গেছেন, পাতার পর পাতা আর মাটির গেলাস। কোনো মাটির গেলাসের আবার তলার বেসটা ইউনিফর্ম নয়, তার পাশে আবার একটা খালি ভাঁড়ের মতো কি দিয়ে গেল। ওটাতে একজন, আমি অনভিজ্ঞ, প্রথম খাওয়া, বললে ওটা রাখ, ওটাতে দই দেবে। আচ্ছা, ওটা আবার রেখে দিলাম। এরপর আমার পাশে যে বসেছিল আমাকে বিশেষ করে বললো, বোকার মতো আগেই ভ্যাস করে এক গাদা লুচি খাবি না। কেন বলে, সমস্ত জিনিস আছে শেষকালে। হ্যাঁ, দেখিস না গানের আসরে ধনঞ্জয় বাবু গান গাইতে ওঠেন কখন? সব শেষে। হ্যাঁ, অতএব সব শেষের জন্য প্রস্তুত। একটা অনুষ্ঠানে একটা ওই বিলিতি আমরা চাটনি করেছি। তা আমরা তো বসে আছি, আমার উল্টো দিকে এইখানকার কংগ্রেসের যিনি প্রধান, তিনি আমার উল্টো দিকে বসেছেন। হ্যাঁ, রমণী মোহন বসু, সম্মানীয়। আর আমি এদিকে, আমার পাশে আমার দুই। এবার করেছে কি, আর দেখবেন যারা পরিবেশন করে তারা খুব বেশি আপনাকে সময় দিতে চায় না। একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা। হ্যাঁ, এই দইয়ের ওপর মিহিদানা দিয়ে মিহিদানা ধাম করে একটা রাজভোগ দিয়ে গেলে এরকম চলছে আর কি। তা আমার তো মনে হয় চাটনিটা শেষ হয়নি। আমি ওই বিলিতি আমড়ার একটা বেশ ভালো আঁটি ধরেছি, ধরে ওটাকে একটু কি দুর্বৃত্তি হলো, দেখি চাপ দিলে বেরোয়। যেই চাপ দিয়েছি তার আগে তো হাতে সব আপনার যে পোলাও মোলাও সব লেগে আছে, আঁটিটা এবারে কাটাপোল্টের মতো করে না ঠিকরে উল্টো দিকে রমণীবাবুর পাতের ওপরে তখন হবে। হ্যাঁ, মাথা, দইয়ের মাথাটা তার মাথা, সেটাও আমরা দেখেছি। তার উপরে গিয়ে ল্যান্ড। আর উনি খাওয়ায় এতই ব্যস্ত, উনি বলেন, স্বাদে বলে দইয়ের রাজা, দেখো এর মাথার ওপরে ওরা কি দিয়ে দিয়েছে। নমস্কার। ইংরেজিতে একটা কথা আছে, মোর ইজ লেস, অর্থাৎ অধিক করতে গেলে অনেক সময় তার মান যায় কমে, ফল হয় উল্টো। রান্নার ক্ষেত্রেও কিন্তু এই প্রবাদ সমানভাবে প্রযোজ্য। অনেক সময় আজকাল দেখি প্রচুর সাবেক রান্নায় বেশি সুন্দর করতে গিয়ে, বেশি যোগ করতে গিয়ে মানুষ এমন সব উপকরণ যোগ করেন যার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং তার ফল হয় উল্টো, অর্থাৎ স্বাদ যায় কমে, মান যায় কমে, এবং রান্নাটির জাত হয় নষ্ট।
আজকের রান্নাটির ক্ষেত্রেও কিন্তু সেই কথা সমানভাবে প্রযোজ্য। আজকে যে রান্নাটি শিখব, আজকাল দেখি অনেকে সেই রান্নায় কাজু বাদাম, টমেটো, জৈত্রী, জায়ফল, এমনকি অবাক হয়ে যাই ধনেপাতা অবধি যোগ করেন। কিন্তু এর কোনো প্রয়োজনই নেই, কারণ এই রান্না এতটাই সাবেকিয়ানায় ভরপুর, এতটাই সুস্বাদু যে আমি বলি এ দেবভোগ্য রান্না। বিয়েবাড়ির প্রথম পাতে লুচি, লম্বা ডাঁটিওয়ালা বেগুন ভাজা আর তার সাথে আলু কুমড়োর ছক্কা, সাথে আসতো এই পদটি। এমন সুন্দর রান্না খুব কম দেখেছেন। তার সাথে রাখবো 2-3টি অনবদ্য টোটকা, যা এই রান্নাকে করে তুলবে একেবারে অনন্য। আজকে শিখব বিয়েবাড়ির ছোলার ডাল। চলুন শিখি। এই রান্নার শুরুতেই ভিজিয়ে রাখা ছোলার ডাল সেদ্ধ হতে দেব, সাথে দেব নুন আর হলুদ। যতক্ষণ রান্না সেদ্ধ হবে ঢাকা দিয়ে সেরে নেব 2-3টি প্রস্তুতি পর্ব। শুরু করি। দুশো গ্রাম ডাল নিয়েছি, তার সাথে দিন 1.5 চা চামচ হলুদ এবং অল্প খানিকটা নুন। আপনার এলাকায় জল কেমন এবং এই ডালের গুণমান কেমন তার উপর কিন্তু নির্ভর করবে ডাল কতক্ষণ সেদ্ধ হবে। মনে রাখবেন, ছোলার ডালে কিন্তু সবসময় ডালের দানা সুসিদ্ধ হবে, অর্থাৎ হাত দিয়ে টিপলে ভেঙে যাবে, কিন্তু কখনোই গলে যাবে না, অর্থাৎ ডাল একদম একত্র হয়ে যাবে না জলের সাথে। যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেরে নেব 2টি কাজ। প্রথমত হালকা ছেঁচে নেব ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি, সরিয়ে রাখব। তারপর একটি পাত্রে নিয়ে নেব 1 বড় চামচ হিং, তার সাথে যোগ করব জল, ভালো করে গুলে রেখে দেব। তবে যদি আপনি খুব ভালো হিং পান, হিংয়ের পরিমাণ একটু কম ব্যবহার করবেন। আমি এখানে বাজারের কেনা হিং নিয়েছি, যেটিতে অত ভালো গন্ধ হয় না, তাই আমি 1 চামচ নেব। এখানে নেব গোটা 4 এলাচ, গোটা 5 ফুল ফেলা লবঙ্গ এবং 2 ইঞ্চি পরিমাণ দারচিনি। মিনিট 20 মাথায় দেখব ডাল কীরকম অবস্থায় আছে। এই দেখুন, ডাল সুসিদ্ধ হয়েছে, অথচ জলের সাথে ডাল কিন্তু মিশে যায়নি। এই সময় আঁচ নিভিয়ে ডাল কিন্তু আলাদা পাত্রে ঢেলে রাখবো। আগেই বলেছিলাম এই রান্নায় কিন্তু আছে কতগুলি বিশেষ টোটকা,
যা ছাড়া রান্নাটি ভালো হবে, তবে অনবদ্য হয়ে উঠবে না। এখন থাকবে প্রথম টোটকাটি এবং একদম রান্নার শেষে দ্বিতীয়টি। ডাল যখন গরম অবস্থায় আছে, সেই অবস্থায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ডাল এবং ডাল ভেজানো খানিকটা জল নিয়ে নিন এবং বেটে নিন। কেন বাটছেন জানেন? কারণ এই ডাল হয় ঘন এবং মিষ্টি। সেই ডালের ঘনত্ব আনবার জন্য এই ডাল বাটা খানিকটা দিলে দেখবেন স্বাদ একদম পাল্টে যাচ্ছে। এইবার আঁচে বসান একটি নতুন কড়াই। তাতে এবার গরম হতে দিন 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবং 1 টেবিল চামচ ঘি। যতক্ষণ তেল আর ঘি গরম হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগছে আমাদের এই বিয়েবাড়ি সিরিজের রান্নাগুলি, আজকের রান্নাটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্নাগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে। এইভাবেই কিন্তু এই ঐতিহ্য বেঁচে থাকবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশান সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। এবার তেল আর ঘি গরম হয়েছে, আসবো ফোড়নে। প্রথমে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। 2টি তেজপাতা দিন, তার সাথে দিন 2 থেকে 3টি শুকনো লঙ্কা ছিঁড়ে। মিনিট খানেক ভেজে নিয়ে এবার দিন আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা। তার সাথেই দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। যখন সব মশলার সুগন্ধ বেরোবে, তখন এতে দিয়ে দিন 1 টেবিল চামচ উঁচু করে আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে যোগ করুন আগে থেকে গুলে রাখা হিং। হিং কষে খুব সুগন্ধ বেরিয়েছে। এবার এতে যোগ করব নারকেল আর তার সাথে কিশমিশ। তবে মনে রাখবেন, এই রান্নায় কিন্তু কখনোই নারকেল কোড়া নয়, নারকেল কুচি ব্যবহৃত হতো সাবেককালে, এবং সেই নারকেল কুচিরও কালো অংশটি ফেলে দিয়ে শুধু সাদা অংশটি। অল্পক্ষণ কষে নিন নারকেল আর কিশমিশ। তারপরে তো যোগ করুন আগে থেকে বেটে রাখা ডাল। ডাল কষানো হয়ে গেছে। এবারে তো যোগ করুন 4টি কাঁচা লঙ্কা এবং আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডাল ফুটে ঘন হতে দিন। এই সময় দিয়ে দিন স্বাদ অনুসারে নুন। তবে মনে রাখবেন, আপনি কিন্তু ডাল ফোটাবার সময়ও অল্প নুন দিয়েছিলেন। হালকা জলের ছিটে দেওয়া কলা পাতায় লুচির মধ্যে হাত ঢোকালেই ভুস করে বেরোতো বাষ্প। তার সাথে আসতো এই দেবভোগ্য রান্না। আমি কিন্তু এই বিশেষণ খুব কম রান্নার সম্বন্ধে ব্যবহার করি। এই রান্না কিন্তু হবে বেশ খানিকটা ঘন এবং হালকা মিষ্টি মিষ্টি স্বাদের। সাথে থাকবে আদা, ঘি এবং গরম মশলার গন্ধ, এবং মুখে দিলেই লুচির সাথে পড়বে নারকেলের কুচি আর কিশমিশ। তাই এই ডাল কিন্তু ভোলা যায় না। এবার আসবো এই রান্নার শেষ পর্যায়ে। ডাল সুন্দর ঘন হয়ে এসছে। এবার এতে দেব 2 টেবিল চামচ চিনি। সাথে দিন 1 চা চামচ বাঙালি গরম মশলা গুঁড়ো, অর্থাৎ ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি, এবং দিন 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি। এবার আসবো সেই টোটকায় যা ছাড়া এই রান্না অসম্পূর্ণ থেকে যাবে। নিয়ে নিন 1 চা চামচ আদা এবং গুলে নিন
খানিকটা জলে। সেই কাঁচা আদাগোলা জল ঢেলে দিন এই ডালের ওপর, নাড়িয়ে মিশিয়ে আঁচ বন্ধ করুন। রান্না প্রস্তুত।